তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তুমি জানতে চাও তোমার এক্সের কারেন্ট ফিলিংস থটস টুয়ার্ডস তোমার জন্য কি, তার সে কি ভাবছে বা তার কারেন্ট প্ল্যানস কি, সে আদৌ তোমার কথা ভাবছে কিনা। সো সেটা যদি তুমি জানতে চাও তো এই রিডিং তোমার জন্য। আমি জেনারেলি বাংলা রিডিং করতে পারি না, সত্যি কথা বলতে কি আমার সময়ের অভাব। আমার বাচ্চা ছেলে আছে, সো সে এখন স্কুলে ফাইনাল ইয়ার, সো সব দিক দিয়ে মিলিয়ে আমি টাইম করতে পারি না। বাট আর কয়েকটা মাস গেলে পরে আই উইল বি ইন আ মাচ মোর বেটার সিচুয়েশন। আমি আমার একটা হিন্দি আর বাংলার জন্য আলাদা ইউটিউব চ্যানেল খুলতে চাই। সো আই গ্রেটফুল ফর ইউর সাপোর্ট। ওকে, দ্য ফার্স্ট কার্ড ইজ টু অফ পেন্টাকল। আচ্ছা, সেটা বলার আগে আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি আমাকে ইউটিউবে দেখো ভিডিওটা, বা ইনস্টাগ্রামে দেখো, বা টিকটকে দেখো, আই ডোন্ট নো ওয়ার এভার দেখো, যদি আমার সাথে প্রাইভেট রিডিং বুক করতে চাও, একটাই অপশন, ইমেল করা, দ্যাট ইজ divinemothersguidance@gmail.com, mothers with an S and guidance with an A। যদি ওটা মিসপেল করো ওই স্ক্যামারদের কাছে চলে যায়। স্ক্যামার এত এক আইডি বানিয়ে রেখেছে আমার নামে, ইউটিউবে ওরা আজকাল আইডি বানিয়ে লোককে মেসেজ করে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে। তো আমি কোনোদিনও তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো না, আমি তোমাকে কখনোই অন্য আদার ইমেল আইডি দেবো না, বা বলবো না যে এটা আমার ব্যাকআপ আইডি অ্যান্ড থিংস লাইক দ্যাট। আমার কোনো ব্যাকআপ আইডি নেইও টিকটকে আর কোনোখানে। তো তুমি বি কেয়ারফুল, ওই একটা ইমেল আইডি ইউজ করবে, আর কিন্তু অন্য কিছু ইউজ করো না, ঠিক আছে? আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লেটস আস্ক ট্যারো, কারণ ওখান থেকে আমি পয়সা পাই মনিটাইজেশনের জন্য, সেটা আমার জন্য খুবই হেল্পফুল। অফকোর্স উই অল নিড মানি, তো আমাকে প্লিজ হেল্প করো। আর আরেকটা জিনিস আমি জানাতে চাই, আমি ডেফিনেটলি ইনকামিং ডেজে আমি একটা বাংলা আর একটা হিন্দির জন্য চ্যানেল খুলতে চাই। সো দেখতে থাকো ইফ ইউ লাইক ট্যারো রিডিংস। লেট আস সি, 7 অফ পেন্টাকল, 2 অফ পেন্টাকল। আচ্ছা, দেখা যাক আর কি আসছে। আমি জানি বাংলায় খুব একটা রিডিং আমি করি না, কারণ আমি জানি আমাদের বাঙালিদের জন্য, বাঙালিরা ভেরি স্মার্ট, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে বুঝতে পারি, সো আমাদের জন্য বাংলা রিডিং না করলেও কোনো বিগ ডিল না। বাট ডেফিনেটলি আমি করব, একটু সময় যাক, আই উইল ডেফিনেটলি ডু ইট। ওকে, ওকে, লেট আস সি দ্য ওয়ার্ল্ড। যে কারেন্ট প্রথম যে 6টা কার্ড এসছে, আর একটা যে বটম অফ দ্য ডেক, যেটাকে বলে আমাদের বটম অফ দ্য ডেকের যে এনার্জি থাকে না, সেটার যে এনার্জিটা হচ্ছে তোমার পুরো রিডিংয়ের একটা এনার্জিকে ক্যারি করে। সো বটম অফ দ্য ডেক ইজ ওয়ার্ল্ড কার্ডটা যেটা থাকে সেটা হচ্ছে একটা নিউ এটাকে যদি তুমি দেখো আন্ডারনিথ পেজ অফ পেন্টাকল, একটা সার্কেল মানে কমপ্লিশন। অলওয়েজ সার্কেল মানে একটা জিনিস শুরু করে আবার সেখানে ফেরত আসা, আর নিউ বিগিনিং। এটা একটা পোর্টালের মতো নয়, ইট ইস অলসো আ সাইন অফ আ পোর্টাল। তো দেখো এখানে একটা মানুষ ফ্রি হওয়া, মানুষটা এত হ্যাপি। সো এটার মানে যেটা দাঁড়াচ্ছে যে এইখানে যে তোমার এক্সের যে কারেন্ট এনার্জি, এই কারেন্ট সাইকেলটাকে ব্রেক করে একটা নতুন সাইকেল স্টার্ট করা উইথ ইউ, আর নিউ বিগিনিং। ডেফিনেটলি ওয়ার্ল্ড কার্ডটা একটা নিউ বিগিনিংকে ইন্ডিকেট করে। ওয়ার্ল্ড কার্ডটা অলসো আবার অনেকটা ট্রাভেলিংয়ের কার্ড বলে, বা লং ডিস্টেন্স রিলেশনশিপ বলে। ওয়ার্ল্ডটা বুঝতেই পারছো, ওয়ার্ল্ড কথাটাই মানে দ্য হোল ওয়ার্ল্ড। সো ইট ক্যান বি এটা সাইনকে তুমি একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, সেটাও হতে পারে। আর আরেকটা জিনিসকে তুমি হয়তো রিসেন্টলি তুমি বা তোমার এক্স ট্রাভেল করবে, কোনো ট্রাভেল এনার্জি আসছে। সো দেখা যাক এবার তোমার এক্সের বর্তমান সিচুয়েশনটা কি। যা আমি দেখতে পাচ্ছি যে তোমার এক্স, সে একটা ভীষণ জাগলিং করছে, জাগলিং ইন দ্য সেন্স ইমোশনগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে। একটা পার্ট অফ দেম বলছে যে দুটো বল, একটা ইট ইস আ ব্যাগ যদিও, কিন্তু এটা বিহাইন্ড দ্য সিন দের ইজ অ্যানাদার থিং। ওকে, এটা একটা সুপারফিশিয়াল। সো সে হাজার মেটেরিয়ালিস্টিক্যালি কাজকর্ম করছে, সব কিছু করছে। দিস ইজ ব্যাগ মানে আমরা পয়সা রাখি, মেটেরিয়ালিস্টিক জিনিস রাখি, কিন্তু এটা দেখো, এটা কিন্তু একটা এনার্জেটিক পার্ট। সো বর্তমানে সে সব কিছুই করছে, যা যা করার, কাজকর্ম করার, জব, চাকরি বাকরি, আদার জিনিস করছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড অলওয়েজ কিন্তু চলছে একটা থট, আর এই থটটা তোমাকে নিয়ে। যেহেতু তুমি এই সম্পর্কে নেই, সে সবই করছে, সে তার জীবনে কোনো কিছু বন্ধ রাখছে না, জীবনে সব কিছুই আছে, কিন্তু এই যে মিসড অপরচুনিটি না, যে এই অপরচুনিটিটা যেটা তুমি মিস করছে, তোমাকে এই মিসিং এনার্জিটা ওকে ভীষণই বদার করছে, যে ভাবছে যে আমি কি করলাম, আমি সবই আছে আমার কাছে, কিন্তু ওই মানুষটা নেই। কারণ কি জানো তো, এই যে কানেকশনটা আমি দেখছি, সে মানুষটা কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে। এটা যদি তোমার রিডিং হয়, এ কিন্তু তোমাকে সত্যিকারের ভালোবাসে। লাভার্স অ্যান্ড দিস, এই নাইট অফ কাপ আমার একটা খুব প্রিয় ট্যারো ডেকের যে আমার সেকেন্ড বেস্ট বলতে পারো কার্ড আমার জন্য, ভালোবাসার। সো এই দুটো কার্ড যখন আসছে, তখন আমি ডেফিনেটলি বলবো এই মানুষটা তোমাকে জেনুইনলি ভালোবাসে। কিন্তু যা দেখতে পাচ্ছি এই মানুষটার নমুনা, সেটা হচ্ছে কিং অফ শর্টস। এই লোকগুলো মানে ভীষণ টিপিক্যালি একটা ভীষণ মানে কি বলবো, একদম যাকে বলে না খরুস টাইপের। এরা হচ্ছে এমন যে ভালোবাসলেও ভালোবাসাটা দেখাতে পারে না, এমন টাইপের মুখটা কালো করে শুকনো মুখ করে বসে থাকবে না, যেন অ্যাজ ইফ ভালোবাসাটা দেখাতে গেলে ওদের পয়সা দিতে হচ্ছে বা ট্যাক্স লেগে যাচ্ছে, এরকম একটা অ্যাটিটিউড। কি যেন আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, যেন পৃথিবীর লোকজন এসে আমার পেছনে 10,000 টাকার ট্যাক্স লাগিয়ে দেবে। তো এরকম একটা মুখটা শুকনো করে বসে আছে। এরা কিরকম হয়, ভীষণ ওপরে একটা শক্ত বর্ম, মানে একটা
নিজেকে প্রোটেক্ট করে রাখে যে না আমি দেখাবো না আমি তোমাকে ভালোবাসি কিন্তু বলবো কেন, বলতে পারি কিন্তু বলবো কেন, এই টাইপের একটা অ্যাটিটিউড। ঠিক আছে, তো এই সিচুয়েশনটা হচ্ছে যে তুমি দেখাচ্ছ না যে তুমি মানুষটাকে ভালোবাসো। এরা মনে করো ভালোবাসাটা দেখানো তো একটা দুর্বলতা। বেসিক্যালি এটা ভেরি টিপিক্যাল অ্যাভয়েডেন্টদের নেচার। অ্যাভয়েডেন্টদের কী হয়, যারা অ্যাভয়েডেন্ট যারা তারা ছোটোবেলায় বাবা মার থেকে সেই অনেক হয় না যারা ফ্যামিলি থেকেই দেখবে যে ও তুমি ছেলে হয়ে তুমি কাঁদছো কেন, বা তুমি কি কাঁদছো কোনো কিছু ব্যাপার নেই, এত কান্নাকাটি করে বেকার ফাঁচ করে ফালতু কান্নাকাটি বন্ধ রাখো। তো বাবা মারা যদি ছেলে মেয়েকে ইমোশনাল সাইডটা সাপ্রেস করতে শেখায় ছোটোবেলায়, তাতে কী হয় তারা একটা এমনভাবে তৈরি হয় যে ইমোশনাল সাইডটা সাপ্রেস করাটাই তাদের জীবনের একটা লার্নিং হয়ে যায় যে ওকে আমার যদি কোনো কিছু ইমোশন আছে আই নিড টু সাপ্রেস দ্যাট, ইট ইজ নট সেফ। এটা কাউকে গিয়ে বলা যে আমি করছি লোকে আমাকে নিয়ে হাসবে, হাসি মজাক করবে, তো আমি ইমোশন সাইডটাকে সাপ্রেস করে রাখবো। তো এইটা হচ্ছে একটা কাইন্ড অফ টিপিক্যাল মেন্টালিটি এরা ডেভেলপ করে। পরবর্তীকালে কি হয়, বিকজ আমরা ছোটোবেলায় শিখি ওই ব্লু প্রিন্ট আমাদের মাথায় থাকে, ওই ব্লু প্রিন্ট ধরেই কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা হয়। তো এবার যখন ডেভেলপমেন্ট হয়ে যায় এরা জানে কি আমি যদি কাউকে ভালোবাসি, যদি বেশি বুঝিয়ে দিই আমি তাকে ভালোবাসি, ইট ইজ নট রাইট। এটা প্রথম কথা ক্যালামি হচ্ছে। আমি কেন বলতে যাচ্ছি মানুষকে ভালোবাসি, সে আমার উপরে আপার হ্যান্ড নিয়ে নেবে, সে আমাকে কন্ট্রোল করতে শুরু করবে, সে তো বুঝে যাবে আমি তাকে ভালোবাসি, তো সে আমাকে ইয়ে করবে, মানে তো আমাকে এক্সপ্লয়েট করবে। তো আমার কোন দরকার পড়েছে ভালোবাসা বলা, একটু ভালোবাসা দেখাবে তারপরে পুল ব্যাক করবে। আর এইটা একটু ম্যানিপুলেটিভ নেচারেরও হয়ে যায় তারা। কীরকম যে আমি অল্প ভালোবাসা তোমাকে দেবো, এইদিকে কিন্তু দেখো এমন না যে এরা ভালোবাসা চায় না, দে ওয়ান্ট লাভ, কিন্তু ওদের ভালোবাসা চাওয়ার প্রসেসটা ডিফারেন্ট। ওরা চাইবে কি তুমি ওদেরকে চেস করছো, তুমি ওদের পেছন যাচ্ছ, দেখাচ্ছ ও মা তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, এইসব কথা তুমি যখন বলছো তখন সেটা তাদেরকে ভ্যালিডেট করছো, বাও এই দেখো আমার কত ইম্পর্টেন্স। তো এই জিনিসটা কিং অফ শোর্সের মধ্যে খুব থাকে, মানে ভীষণ ইটস এয়ার সাইন এনার্জি। এয়ার সাইন জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস এরা একটু ইমোশনের দিক থেকে ভীষণ কন্ট্রোলড হয়। ওরা ইমোশনটা দেখাতে চায় না খুব বেশি। তো এই যে মানুষগুলো, তো এরা কি হয়, এদের সাথে যারা ডিল করে তাদের জন্য খুব প্রবলেম্যাটিক হয়ে যায়। স্পেসিফিক্যালি তোমার যদি অ্যাংশাস অ্যাটাচমেন্ট স্টাইল থাকে, মানে যারা অলওয়েজ নিডস দ্য ভ্যালিডেশন, অলওয়েজ একটা অ্যাংজাইটিতে থাকে যে আমার রিলেশনশিপ হয়তো আমার জীবনে কাজ করে না, আমি হয়তো মানুষ আমাকে ভালোবাসে না, সেলফ ওয়ার্থের যারা নিজেদের সেলফ ডাউট থাকে না, তারা অলওয়েজ চায় ভ্যালিডেশন, তারা চায় শুনতে তুমি আমাকে বলো আমি তোমাকে ভালোবাসি, এগেন অ্যান্ড এগেন বলো, যদি তুমি কালকে বলো আজকে আবার বলো, বলাতে তো কোনো ক্ষতি নেই। আর এইটা হচ্ছে এক্স্যাক্টলি দ্য অপোজিট মানুষ। আমি 1946 বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, আবার তো বলার দরকার নেই, তোমার এটা মাথার মধ্যে ঢুকে যাওয়ার কথা। তো এই এক্স্যাক্টলি দুটো অপোজিট পোলারিটির মানুষ যখন একসাথে হয় না, ভীষণ একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়ে যায়, এটাকে বলে ট্রমা বন্ড। তো এই জিনিসটা খুবই ডেঞ্জারাস। তো এই জিনিসের থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, তুমি তার দিকে না তাকিয়ে নিজের হিলিং করা। তুমি যদি অ্যাভয়েডেন্ট হও, মানে তুমি যদি ওই এর জায়গায় থাকো তাহলেও তোমাকে হিলিং করতে হবে, আর তুমি যদি অ্যাংশাস থাকো তাহলেও তোমাকে হিলিং করতে হবে। তুমি যদি অ্যাংশাস থাকো তোমাকে নিজে বোঝাতে হবে যে এই কারোর ভ্যালিডেশনের উপর আমার বেঁচে থেকে জীবনটা হয় না। সেলফ ভ্যালিডেশন ইজ দ্য অনলি থিং। আমি নিজেকে ভ্যালিডেট করতে হবে। কেউ আমাকে ভালোবাসি বললেই আমার জীবনটা ভালো হয়ে যায় না, আর কেউ আমাকে ভালোবাসি না বললেও আমার জীবনে কোনো ঘ্যান্টা যায় আসে। আর এদেরকেও শিখতে হবে যে ইট ইজ সেফ টু এক্সপ্রেস লাভ। আমাকে ভালোবাসি বলাটার মধ্যে কোনো ক্ষতি নেই, ভালোবাসি বলাটার মধ্যে কোনো লুজার হওয়ার কিছু নেই। আমি হেরে গেলাম না, আমি ডাউন হয়ে গেলাম না কারোর কাছে। আমি ভালোবাসি বলাটা এইটাই হচ্ছে একটা স্বাভাবিক রিলেশনশিপ। আর একটা মানুষ এসে আমাকে বলছে আমার কষ্ট হচ্ছে তোমার এই আচরণে, এর মানে এই না যে সে আমাকে বাজে বলছে, সে আমাকে নিন্দে করছে। এই জিনিসগুলো মাথার মধ্যে এদের ঢোকে না, এই জিনিসটা ঢোকানোটাও এদের হিলিং। এরা কি হয় জানো, এরা হচ্ছে চাইকে কেউ যদি তুমি এদেরকে গিয়ে বলো যে তুমি আমার সাথে আজকাল কথা বলো না, কেমন যেন এটা হয়ে গেছো, ভালো লাগে না, ওরা কি ভাবে না ও এরা তুমি তার মানে আমাকে বলতে চাইছো আমি খারাপ মানুষ, আমি বাজে, আমি মিন, আমি তোমার সাথে প্লেইং গেম করছি বলে কোথা থেকে কথা কোথায় নিয়ে যাবে। তুমি বলবে হে ভগবান এটা কি ছিল, মানে আমি এটা মিনও করিনি, আমি একটা সাধারণ কথা বলেছি, সেখান থেকে কোথায় নিয়ে যায়। আই হ্যাভ সিন দিস ইন মাই ওন ফাকিং লাইফ, ট্রাস্ট মি। কোথা থেকে যে কোনখানে নিয়ে যাবে এরা কথাবার্তা, মাথার কোনো মাথা মানে চক্কর খেয়ে মাথাটা পড়েই যাবে যে এই চিন্তার থেকে এই কথা থেকে এই চিন্তাটা এলো কোনখান থেকে, আমি তো ভাবতেও পারিনি যে এই কথার এই মানে হয়। তো এদের হচ্ছে এইরকম ভেতরে এদের এত ইনসিকিউরিটি থাকে, এত সেলফ ডাউট থাকে, তুমি যেটা বলবে ওইটাকে ওরা ওই টুইস্ট অ্যান্ড টার্ন করে নিজের অ্যাকর্ডিং, বিকজ এরা নিজেরা ভাবে আই এম নট ওয়ার্দি অফ লাভ, আমাকে কেউ ভালোবাসবে না, আমাকে ভালোবেসে দুদিন পরে পালিয়ে যাবে। এই জন্য তুমি যা বলবে ওরা ওই পাথেই নিয়ে যাবে, ওই প্যাটার্নে নিয়ে যাবে। তুমি যদি সাধারণ কথাও বলো না যে তুমি এই কথাটা বললে কেন আমার ভালো লাগেনি, ও তার মানে বলতে চাইছে আমি মানুষটা খারাপ, আমার কথা বলার মধ্যে প্রবলেম আছে, আমি খারাপ, আমি ফেক, আমি দিস আই হ্যাভ বিন থ্রু মাই গুডনেস, ইটস রাম ভরসা। এনিওয়েজ, সো এদের সাথে কথা বলে কোনো লাভ নেই, এদের সাথে তর্ক করেও কোনো লাভ নেই, এদেরকে তুমি কিছু বলেও কোনো লাভ নেই। এরা নেভার এভার তোমার পার্সপেক্টিভ কোনোদিনও বুঝবে না।
এইটা আমি আমি একটা জিনিস আমি আমার লাইফে বুঝে গেছি, আনটিল আনলেস এরা রিয়েলি নিজেদের উপর অ্যাক্টিভলি কাজ করে, নিজেদের বিলিফ সিস্টেমের উপর কাজ করে, তুমি যদি এদেরকে বোঝাতে যাও, তুমি এত বড় বড় মহাভারত লিখে দেবে, কোনো মহাভারত পড়ে তুমি যদি ভালো করে বুঝিয়ে লিখতে চাও, না আমি এটা মিন করিনি, আমি এটা, ওই পুরো মহাভারতের মধ্যে তুমি যদি তাকে 10টা ভালো জিনিস বলো, ওই 10টা ভালো জিনিসকে কমপ্লিটলি ইগনোর করবে, করে যদি কোনো একটা পয়েন্টে পায় যে তুমি ওদেরকে একটু খারাপ বলছো না, জিনিসটা অ্যালাইন হচ্ছে না, ওই পয়েন্টটাকে পিক আপ করবে। তুমি 10টা ভালো জিনিস বলো, ওদের মাথায় ঢুকবে না, ওই একটা খারাপ জিনিস যদি বলো, ওইটাকে নিয়ে আর একটা মহাভারত ক্রিয়েট করবে। এরা এত বেশি সেলফ অবসেসড, এরা এত বেশি কি বলবো, সবসময় সেন্সিটিভ থাকে যে আমাকে কেউ কিছু খারাপ বলছে কিনা, আমাকে কেউ কিছু খারাপ বলছে কিনা। এদিকে নিজে মুখে বলবে আমি নিজেকে খুব এটা করি, আমি নিজেকে খুব ক্রিটিক্যাল আবার আমার ব্যাপারে, নিজে ক্রিটিক্যাল কি ঘন্টা ক্রিটিক্যাল গড নোস, কিন্তু কেউ যদি কিছু বলতে যায়, মানে মানে একটু যদি এদিক ওদিক হয় তাদের, ব্যাস তোমার মতন খারাপ দুনিয়াতে কেউ নেই, তুমি ড্রামাবাজ, তুমি মীনা কুমারী, তুমি ফেক, তোমাকে একদম পুরো ঝেড়ে দেবে। এরকম ক্যাটাগরির লোকেরা। তো এদের পেছনে গিয়ে নিজেকে বুঝিয়ে কোনো লাভ নেই। তো এদের সাথে তুমি যদি ডিল করো, তোমাকে একটা জিনিসই করতে হবে, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে এটা এইরকমই মানুষ, এরা কোনোদিনও চেঞ্জ হওয়ার নয়, এদেরকে তুমি চেঞ্জ করতেও পারবে না। তো অনলি ওয়ে টু চেঞ্জ ইউর সেলফ, তোমাকে ধরে নিতে হবে এরা এরকমই করবে, এর থেকে বেশি আর কিচ্ছু এক্সপেকটেশন নেই। একটা টডলারের থেকে যেরকম এক্সপেকটেশন, এদের থেকেও সেরকম এক্সপেকটেশন। অনলি থিং ইজ তোমার এই ক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে যেটা টডলারের অধম, এর মাথায় কোনো ম্যাচুরিটি নেই, কোনো ম্যাচুরিটি হবেও না, এদেরকে চেঞ্জ করতে গিয়ে আমি মরে যাবো, তার থেকে বেটার আমি আমার লাইফে ফোকাস করি। নিজের লাইফে ফোকাস করো, নিজেকে ভালোবাসো, নিজেকে অন্য বন্ধুদের সঙ্গে নিজের একটা জগৎ তৈরি করো, নিজের একটা আলাদা জগৎ তৈরি করো, যেখানে তুমি সব সময় বিজি থাকবে। এরা কি করছে কি না করছে, মেসেজ করছে না, পালিয়ে যাচ্ছে না, গোস্টিং করছে না, কি বুলশিট করছে, ঘন্টা নিজেকে একদম পুরো বেপাত্তা করে দাও। ধরে নাও এইটাই, এরা যদি তোমাকে ঘোস্টিং করবে এইটাই নর্মাল, যদি কখনো এসে উপস্থিত বলবে ওয়াও দ্যাট ইজ আ চেঞ্জ, দ্যাটস আ নর্মাল থিং, ওয়াও অ্যাম নর্মাল এসছে। সো এইরকমভাবে নিজেকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করে ইনডিফারেন্ট করে দাও যে এলো কি গেল কি না, আমার কিছু যায় আসে না, এলো তো এলো, না এলো তো না গেল। না এবার দেখো সবার জন্য সেটা পসিবল হয় না, কিছু কিছু থাকে যারা তোমরা ইয়াং, যাদের তোমরা ভাবছো যে বিয়ে করবো আমরা, ম্যারেজ করে সংসার করবো, এরকম মানুষের সাথে তো সংসার হবে না, কি করো, তখন তোমাকে মুভ অন করতে হবে। সিরিয়াসলি স্পিকিং, যদি তুমি দেখছো যে এই মানুষটা চেঞ্জ হচ্ছে না, তোমাকে মুভ অন করতে হবে, একদম স্ট্রিক্টলি ব্লক করে মুভ অন করতে হবে। তুমি যদি মুভ অন করতে না পারো, তখন তোমাকে, আমি আমার লাইফে একবার এই জিনিসটা করেছি বলে আমার লাইফে একটা চেঞ্জ হয়েছিল, আমি একদম কমপ্লিটলি মুভ অন করে গেছিলাম, অ্যান্ড দ্যাটস দ্য টাইম আমি দেখেছি যে চেঞ্জ ফিরে এসেছিল, দ্যাটস ওয়াই আই গট ম্যারিড, আদারওয়াইজ বিয়েও আমার হতো না, এমন আজব জিনিস। যাই হোক, তো এদের সাথে সমস্যা তুমি ভেবো না যে বিয়ে করলেই সমস্যা শেষ হয়ে যায়, বিয়ের পরেও এর অ্যাভয়েডেন্টই থাকে, অ্যাভয়েডেন্ট আর চেঞ্জ হয় না। তো প্র্যাকটিক্যাল সিচুয়েশন এটাই আমি বলতে চাইছি, তোমাকে প্রথমে ডিসাইড করতে হবে তুমি কি চাও, 2 to 2 অন দ্য ক্লক, তুমি কি চাও সেটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি চাও যে আমি চাই একটা মানুষ যে উইল বি স্টেবল, আমার সাথে কমিউনিকেট করবে, তাহলে এই নমুনা দিয়ে চলবে না, তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে আর নমুনাটাকে চেঞ্জ করতে হবে, দুটোই। বাট এনিওয়েজ, তুমি আবার এরকম হতে পারে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন কমপ্লিটলি পুল ব্যাক করে গেছিলাম, একদম রিলেশনশিপটা ডিসকানেক্টেড হয়ে গেছিল, দেন হি কেম ব্যাক অ্যান্ড দেন উই গট ম্যারিড, এটাও হতে পারে। তো তোমার ক্ষেত্রেও সেটা হতে পারে। তো যখন মানুষকে হারিয়ে ফেলে, তখনই মানুষে বোঝে যে এটার ভ্যালুটা কি। অলরাইট, সো আমার লাইফে অ্যাভয়েডেন্ট এক্সপিরিয়েন্স একদম মারাত্মক, প্রো ইন অ্যাভয়েডেন্ট এক্সপিরিয়েন্স, রিলেশনশিপ, দেন ফ্রেন্ডশিপ, peopleship, all sheep, sinking sheep, Baba black sheep, everybody is avoiding in my life because I have my internal trauma. I attract this kind of people. It is all about childhood trauma. Anyways, এই লোকটার কথা ফিরে আসি। yes, very much turbulent এবং স্যাড আছে, তোমার জন্য ওয়েট করছে, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এর যা ক্যারেক্টারিস্টিক্স, দে উইল কাম ব্যাক, এটা আসবে ফিরে, বিকজ ভালোবাসা আছে, সেই মানুষটা ডেফিনেটলি থিঙ্ক একটা নিউ কানেকশন স্টার্ট হবে তোমাদের মধ্যে, আই ক্যান সি দ্যাট, কিন্তু এইটা একটু টাইম লাগবে, আসবে, মানুষটা আসবে, রেডি আছে, দেখো না বসে রয়েছে, এখনো হর্স এখানে আছে, তো ফুল টুল নিয়ে বসে রয়েছে, ফুল বেলপাতা নিয়ে, যখন আসার আসবে প্রবচন ঝাড়তে, সেটা পরের ব্যাপার, কিন্তু এখনো রেডি হয়নি, আছে, কিন্তু মিনওয়াইল বসে বসে চিন্তা ভাবনা করছে আর হিসেব করছে, তুমি কি করছো, তুমি কেন করছো না, কেন মেসেজ করছো না, এইসব হিসেব করছে আর বসে ওয়েট করছে। তো আমি বলছি ওর হিসাব সে ও বসে বসে করুক, তুমি প্লিজ নিজের লাইফে ফোকাস করো, বিকজ এর পেছনে পড়ে থেকে তুমি যদি পেছনে সমানে যাতায়াত করতে থাকো ওর পেছনে, তোমার লাইফ পুরো একদম ঝাল্লা ঝাল্লা হয়ে যাবে, সিরিয়াসলি বলছি আমি, ওইসব কেস খেয়ে যাবে, তার থেকে বেটার নিজের লাইফে ফোকাস করো। এই যদি ফেরত আসার হয় আসবে, লাইফ যদি চলার হয় এর সাথে চলবে, এর যা তোমার ডিভাইন কাউন্টার পার্ট, দেখো লাভার্স কার্ড একটা ডিভাইন কাউন্টার পার্টের কথা ডেফিনেটলি বলে, সো কোনো দিক থেকে তোমার সাথে কানেকশন ইজ ভেরি স্ট্রং, ওকে। তো যদি কানেকশন যদি স্ট্রংই হয়, এদিক যাক ওদিক যাক, ফিরে টেরে ঘুরে ওখানেই আসবে, তো কিসের চিন্তা, যদি আর এ তোমারই হয় তো তোমারই থাকবে, আর যদি তোমার না হয় হাজার মারামারি করেও পাবে না। তো বর্তমানে নিজের লাইফে ফোকাস করো, নিজের ডেভেলপমেন্টে ফোকাস করো, আর এই বসে বসে কেঁদে আমার জীবন ঝাল্লা ঝাল্লা হয়ে গেল, এই হয়ে গেল, কতজনে আমাকে মেসেজ করে, দিদি আমি কি করবো, তো কি করবো, আমি কি করবো, আমি আর কি করবো তোমার জন্য, আমি ট্যারো রিডিং করতে পারি, আমি তোমাকে বোঝাতে পারি, অ্যাকশন তো তোমাকে নিতে হবে,
ঠিক আছে? আমার আর বাঁচতে ইচ্ছা করে না, ও মাই গুডনেস, একটা মানুষ তোমাকে মেসেজ করা বন্ধ করে দিল, তোমার আর বাঁচতে ইচ্ছে করে না। এই যদি জীবনের হাল হয়, এমনিতেই গন কেস। নিজের লাইফে ফোকাস করো, নিজেকে ভালোবাসো, বিকজ তুমি যদি নিজেকে ভালো না বাসো, তোমাকে কেউ কোনদিন ভালোবাসবে না। ট্রুথ।